শরীরটা প্রবাসে, কিন্তু প্রাণটা সেই চেনা আঙিনায়। প্রবাস শব্দটা শুনলে অনেকেই হয়তো উন্নত জীবন, বিদেশের ঝকঝকে রাস্তা কিংবা উপার্জনের হিসেব দেখেন। কিন্তু এই চাকচিক্যের আড়ালে প্রতিটি প্রবাসীর বুকের ভেতর জমা থাকে এক একটি পাহাড়সম না বলা গল্প। কেউ এখানে এসেছে পরিবারের মুখে হাসি ফোটাতে, নিজের জীবনের রঙিন সময়গুলো বিসর্জন দিয়ে। কেউ এসেছে উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর হয়ে, হয়তো পড়াশোনার চাপে ঘরের কোণে একা বসে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে প্রিয়জনদের অভাব অনুভব করে। আমরা যারা বিদেশের মাটিতে ঈদ কাটাই, আমাদের কাছে ঈদ মানে কেবল একটা ছুটির দিন নয়, বরং এক বুক নস্টালজিয়া আর এক চিলতে ভিডিও কলে পরিবারের হাসিমুখ দেখার আকুল প্রতীক্ষা। আমাদের কারো বাবা হয়তো ২৫ বছর প্রবাসে কাটিয়ে দিয়েছেন আমাদের বড় করতে। আজ আমরাও সেই একই ত্যাগের উত্তরাধিকারী। কারো ৪ বছরের বিবাহিত জীবনে স্ত্রীর সাথে ঈদ হয়েছে মাত্র একটি, কারো আবার নিজের কলিজার টুকরো সন্তানের সাথে এখনও একটি ঈদও কাটানো হয়নি। এই যে দূরত্ব, এই যে বিচ্ছেদ, এর গল্পগুলো আমরা সচরাচর কাউকে বলি না। কিন্তু আমরা জানি আমরা একা নই। এই একাকিত্বের মিছিলে আমরা সবাই একে অপরের সঙ্গী। শেকড় থেকে দূরে, ফার ফ্রম রুটস, এই পেজটি কোনো ব্যক্তির নয়, এটি আমাদের সবার। এখানে আমরা আমাদের সেই না বলা কথাগুলো বলবো, আমাদের ত্যাগ, আমাদের সংগ্রাম আর আমাদের শেকড়ের প্রতি ভালোবাসার জয়গান গাইব। আপনার প্রবাস জীবনের গল্পটি কি? আপনিও কি আমাদের মতো একই ত্যাগের মধ্য দিয়ে যাচ্ছেন? কমেন্টে আমাদের জানান, কিংবা আপনার গল্পটি আমাদের ইনবক্স করুন। আসুন, দূরত্বের এই দেয়াল ভেঙে আমরা হৃদয়ে হৃদয়ে এক হই।